বিগত দিনের সরকার দপ্তর অবধি আমরা পৌঁছাতে পারিনি। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি দেখা করছেন, কথা বলছেন, এটা অভূতপূর্ব একটা ঘটনা। এবং এই নতুন আশা, নতুন প্রত্যাশা নিয়েই তো নতুন সরকার এসেছে। মানুষের অনেক আশা রয়েছে, আশা করি আশাগুলো পূরণ হবে। যোগ্য আমরা যারা চাকরিহারা রয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা থাকাকালীন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের চাকরির সুনিশ্চিতকরণ হবে। তো আশা করব যেন নতুন সরকারের হাত ধরে সেই দুঃখ দুর্দশা দিনগুলো ঘুচে যায়। যোগ্য শিক্ষাকর্মীরা 14-15 মাস ধরে বেতন পাচ্ছে না, তাদেরও নিশ্চয়ই কোনো ব্যবস্থা হবে। এবং 31শে আগস্ট যেন শেষ না হয়, আগামী রিটায়ারমেন্ট অবধি যেন সকলে পুনর্বহাল থেকে নিজের চাকরি স্ববেতনে করতে পারে, সসম্মানে করতে পারে। আশা করি সরকার সেটা দেখবে। আমরা অল ওয়েস্ট বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত এইচএস সেকশনের স্যারেরাই এসেছিলাম, টিচার্সরা এসেছিলাম। আমরা প্রায় 10 থেকে 15 বছর প্রত্যেকটা স্কুলে এই পার্ট টাইমটা দিয়েই এইচএস সেকশনটা চলতো, কারণ ফুল টাইমের সংখ্যা যেহেতু এসএসসি ঠিকঠাকভাবে হয়নি, তাই ফুল টাইমের সংখ্যা খুবই কম ছিল। সেখানে আমরাই আমাদের দিয়ে এইচএস সাবজেক্ট পারমিশন করানো হতো, আমাদের মধ্যে অনেকে খাতা দেখতেন, ক্লাস পরিচালনা সমস্ত কিছুই করেছিলাম। আমরা বিগত সরকারের কাছে আমাদের দাবি জানিয়ে কিছুই হয়নি, তবে এই সরকারের কাছে আমাদের ছিল উনি আমাদের সরকারি স্বীকৃতি দিন, আর্থিক দায়ভার নেবেন এবং একটা অভিজ্ঞতা নম্বর দেওয়ার জন্য। উনি বলেছেন যে নতুনভাবে পরীক্ষায় বসতে অভিজ্ঞতার নম্বরটা বিবেচনা করে দেখবেন, তবে আর কোথাও কোনো ম্যানেজিং কমিটি দ্বারা পার্ট টাইম টিচার থাকবে না। আর আমাদের কোনো ওই আর্থিক দায়ভার বা সরকারি স্বীকৃতি ওটা উনি নাই বলেছেন। ওটাই অনেক ভাগ্যের ব্যাপার, ওইটাই তো আজ পর্যন্ত করতে পারে। এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা, ওটাই তো আমাদের অনেকটা পাওনা। সৌম্যমহত্র মিশ্র, পূর্ব মেদিনীপুর, কাঁথি। মঞ্চের তরফ থেকে সবার বার্তাও দিলাম যতগুলো মঞ্চ আছে, এবং উনি পার্ট বাই শুনছেন আলাদা আলাদা মঞ্চের দাবি দেওয়া। আজকে আমাদের 3-4টে মঞ্চর দাবি দেওয়া, 5টা মঞ্চের দাবি দেওয়া আমরা তুলে ধরতে পেরেছি। ব্যক্তিগতভাবে আমাদের 2009 দক্ষিণ 24 পরগনা এতদিন ধরে বঞ্চিত, আমরা দ্রুত চেয়েছি আইনি সলিউশন পেতে, এবং অন্যান্য মঞ্চেরও কথাও আমরা বলেছি। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে সাক্ষাৎ করলেন? হ্যাঁ, এই প্রথম কোনো মুখ্যমন্ত্রীর সাথে বসে আমরা আমাদের দাবি দেওয়ার কথা তুলে ধরতে পারলাম, যাতে দ্রুত মুক্তি ঘটে আমাদের। দেবাশিস বিশ্বাস, বঞ্চিত চাকরি প্রার্থী ঐক্যমঞ্চ, আর 2009 দক্ষিণ 24 পরগনা প্রাইমারি। দেখুন, আমরা বিষয়টা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সবটাই জানেন, কারণ একাধিকবার অতীতে বিরোধী দলনেতা হিসাবে আমাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন এবং সুষ্ঠু সমাধান করবেন আশ্বস্ত করেছিলেন। সেইভাবেই আমরা একরাশ আশা নিয়ে ওনার সঙ্গে আজকে সাক্ষাৎ করার অনুমতি পেয়েওছিলাম। উনি সমস্ত কিছু শুনলেন, যেগুলো আইনগত বিষয় আছে সেই আইনগত বিষয়গুলো উনি বললেন যে দ্রুত যাতে সেই আইনি প্রক্রিয়াগুলো বেটে সেই বিষয়ে উনি পদক্ষেপ নেবেন। আর বাকি যেগুলো সরকারের মানবিক দিক থেকে যে জায়গাগুলো করার দরকার সেগুলো উনি করবেন, এইটুকু আশ্বস্ত দিলেন। আশিস খামরুই, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে। যে কোনো ক্যামেরা পছন্দ হলেই তার দিকে তাকাতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হাসি মুখে বের হয়ে এলো সুমন বিশ্বাস, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে কী ব্যাপারে আলোচনা হলো, কী বার্তা উঠে এলো? প্রথমত জনগণের যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার সাথে সাক্ষাৎ করা যায়, তিনি জনগণের কথা শোনেন, এটা প্রথমত পরিষ্কার হলো, প্রমাণিত হলো। পূর্বতন যে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, তার সঙ্গে সাধারণ মানুষ তো দূরের কথা, তার দলের নেতামন্ত্রীরাও সাক্ষাৎ করতে পারতেন, আর আমাদের তো দূরে রাখুন। আমরা আজকে এসেছিলাম যে দীর্ঘদিনের যে আমাদের লড়াই, 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ এবং ওএমআরের ভিত্তিতে প্রাপ্ত নম্বর, একাডেমিক এবং ন্যূনতম 10 মার্কস, 5 ইন্টারভিউ 5 ডেমনস্ট্রেশনের মাধ্যমে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ফ্রেশ সিলেকশন, যা এখনও আজকের 25শে মে 2026 হয়নি। SLST 2 2025 যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষা মানে একটা ওপেন সিলেকশন, সেই পরীক্ষার সাথে ফ্রেশ সিলেকশনের কোনো সম্পর্ক নেই। আমরা সেই চিঠি দিয়েছি এবং মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যাতে আমাদের সঙ্গে নবান্নে একটি বৈঠকের আয়োজন করেন, সে আবেদনও আমি রেখেছি। সুতরাং তিনি একটু সময় চেয়েছেন। আমরা নতুন যে সরকার এসেছে তাকে আমরা নিশ্চয়ই বিব্রত করব না, তবে এটাও সত্যি আগামী 31শে আগস্ট আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে এক্সটেনশনে আছি। চাকরিহারারা মুক্তি চায়। হাতের 5টা আঙ্গুলের একটা আঙ্গুলে ক্যান্সার হলে একটা আঙ্গুলকে কেটে বাদ দিতে হয়, হাত কেটে বাদ দিতে নেই। এটা জনগণের সরকারের
দায়িত্ব। সুতরাং সরকার সকলের, আগের যে সরকারটা ছিল সেটাও সকলের ছিল, কিন্তু তারা সকলের হয়ে উঠতে পারল না। এখন যে সরকার এসেছে এই সরকার জনগণের সরকার। সুতরাং আমি তো বারবার করে বলেছি যে বিধানসভায় বিল আনুক। কী বিল আনবে? যে পূর্বতন রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির কারণে 26,000 জনের মধ্যে হাজার হাজার যোগ্য শিক্ষকের চাকরি চলে গেছে, শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে যোগ্যদের। আমার সরকার জীবন জীবিকা, মানে এই যে জনগণের সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমার সরকার জনগণের চাকরিহারাদের যোগ্যদের জীবন জীবিকা রক্ষার স্বার্থে, সংবিধান রক্ষার স্বার্থে, এদের বেঁচে থাকার স্বার্থে, পূর্বতন সরকারের দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর জন্য ওএমআরের ভিত্তিতে যোগ্যতার মাপকাঠিতে ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করবে, ধারাবাহিকতা সহ চাকরি ফিরবে। এই কথা আমরা বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই আমাদের ডেকে নেবেন। আজকে কি বললেন, আশ্বাসটা কি? তিনি আমাদের বললেন একটু সময় দিতে হবে। তিনি আমাকে চেনেন বা আমরা দীর্ঘদিন ধরে লড়াই লড়ছি। তিনি জনগণের একেবারে গ্রাসরুট লেভেলের একজন নেতৃত্ব, আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি খুব ভালো করে জানেন যে আমরা সত্যের লড়াইয়ের উপর দাঁড়িয়ে আছি এবং আমাদের দাবি আবেদন সঠিক। এবং আশা করি তিনি যে বিরোধী দলনেতা থাকাকালীন আমার মাথায় হাত দিয়ে যে কথা বলেছিলেন সেই কথাটার যুক্তিযুক্ততা আছে, আইনি প্রাবধান আছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং অন্যান্য রাজ্যের শিক্ষামন্ত্রী সহ আমলারা বা যে প্রসেস শিক্ষা দপ্তর তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে এখনও এসএসসি 2016 সালের যোগ্যদের চাকরি ফেরাতে পারে এবং ফেরানো সম্ভব। এটাই আমাদের একমাত্র আবেদন এবং সেই আবেদন এবং দাবির ভিত্তিতে আমরা আগামী দিনেও পথ চলব। আমরা আজকে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পেরেছি, এটা আমাদের খুশি, আমরা খুবই খুশি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু মুখ্যমন্ত্রী যেন আমাদের এই সত্যের যে দাবি, যোগ্যদের বেঁচে থাকার যে দাবি, এই চাকরির সাথে আমার সম্মান, আমার বেঁচে থাকা সব কিছু নির্ভর করবে। এটুকুই আমরা বলবো। আমরা সঠিক পথে আছি, সঠিক পথে থাকব। আমরা নিশ্চয়ই এই বর্তমান রাজ্য সরকারকে ডিস্টার্ব করব না। অহেতুক কোনো আন্দোলন ডেকে সরকারকে আমরা ডিস্টার্ব করব না। কিন্তু এটাও সত্য আমাদের হাতে সময় খুব কম। মুখ্যমন্ত্রী যেন আমাদের দেখে একটু কনফিডেন্সে নেন এবং নেতাজি ইন্ডোরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মিথ্যে প্ল্যান এবিসিডি ভাষণ দিয়েছিলেন, নতুন মুখ্যমন্ত্রী যেন সেই নেতাজি ইন্ডোরে স্বপ্নের, সত্যের, বেঁচে থাকার, দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়ে চাকরিহারাদের কনফিডেন্সে নেন, বাংলার মানুষকে যেন একটু আশ্বস্ত করেন। রেকর্ডের জন্য আপনার নাম এবং আপনার পূর্ণ পরিচয়। সুমন বিশ্বাস, যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের আমি আহ্বায়ক। আচ্ছা, আমি সৌরভ চক্রবর্তী। আমাদের এসএসসি 2016 সালের পরীক্ষায় আমি শিক্ষক হিসাবে নিযুক্ত হই। তারপর সরকারের দুর্নীতির জন্য এবং এসএসসির দুর্নীতির জন্য আমাদের চাকরির পুরো প্যানেলটি বাতিল হয়ে যায় এবং আবার 9 বছর পর মানসিকভাবে ভেঙে থাকা অবস্থায় আমরা পরীক্ষা দিতে বসি। কিন্তু সেখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এটাই হয় যে আমার যে সাবজেক্ট ভৌতবিজ্ঞান জেনারেল মেল ফিমেল, সেখানে সিট ছিল প্রায় 1500। সেখান থেকে এইবারের পরীক্ষায় সিট করে দেওয়া হলো 1100 প্লাস এবং তার সাথে 9 বছর যারা পাস আউট হয়েছে তাদেরকে যুক্ত করে দেওয়া হলো। অর্থাৎ আমাদের যারা চাকরি করছিলেন তারা যদি সর্বোচ্চ চেষ্টা করেন তারা পাবেন না। অর্থাৎ সরকারের দুর্নীতি এবং এসএসসির দুর্নীতির জন্য আমাদের কম্পিটিশান কী করে বাড়তে পারে, এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক। এই জিনিসটা আমরাও আগে অনেকবার তৃণমূল সরকার যার আমলে এই ঘটনাটি ঘটেছে জানিয়েছি। এবার আমাদের এখানে সরকার পরিবর্তন হয়েছে, আপনারা সবাই জানেন, এবং স্বচ্ছতার সরকার বিজেপি সরকার এসেছেন, তাদের কাছে আমরা জানিয়েছি এবং মহামান্য মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিকভাবে আজকে আমাদের কথা শুনেছেন এবং ব্যাপারটা যেহেতু জুডিশিয়াল ব্যাপার তার জন্য ব্যাপারটা অনেক কিছুর উপর ডিপেন্ড করছেন, কিন্তু উনি আমাদের ব্যাপারগুলো জেনেছেন এবং আমার পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা যে সরকারের তরফ থেকে যতটা যা করা সম্ভব ওনারা করবেন। আমি ওনাদেরকে জানিয়েছি বিষয়গুলি এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনেকটা সময় দিয়েছেন এবং উনি বলেছেন যে যাতে করে যাদের সাথে এই মারাত্মক অন্যায় হয়েছে,
যাদের সাথে 9 বছর চাকরি করার পরে তাদের চাকরি চলে গেছে এবং তাদের কম্পিটিশন বাড়িয়ে দেওয়া হয়েছে, আজ তারা এবং তাদের পরিবার ধ্বংসের মুখে, শেষের মুখে, তাদের জন্য কোনো অপরচুনিটি বা সুযোগের ব্যবস্থা হয় কিনা সেটা উনি দেখবেন। তার জন্য অনেক ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এর জন্য থ্যাংক ইউ শব্দটা খুব ছোট হবে, যেভাবে ওনারা আমাদের সমস্ত সমস্যাগুলি বলবার একটা জায়গা করে দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলবার জন্য সময় দিয়েছেন, এটা সারা জীবন আমাদের মনে থাকবে। এবং আমরা মনে করি এই স্বচ্ছ সরকার সম্পূর্ণভাবে চেষ্টা করবেন যাতে স্বচ্ছভাবে স্বচ্ছ ক্যান্ডিডেটরা রিক্রুট হয় এবং 2016 সালের যারা শিক্ষাকর্মী যারা অপরিণাম কষ্ট ভোগ করছে বিগত সরকারের পাপের জন্য, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে। অনেক ধন্যবাদ। সৌরভ চক্রবর্তী।